আজ আপনাদেরকে বলবো মানতে না পারা এক সত্য কথা। চলুন তাহলে একটি গল্প শুনে আসি। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমার ইউটিউব চ্যানেল আছে আফসানা সিথি, চাইলে আপনারা সেখানেও ভিজিট করে আসতে পারেন। একজন দম্পতি, স্বামী এবং স্ত্রী, তাদের ছিল অনেকগুলো সন্তান, ছেলে এবং মেয়ে। তারা একটা সময় পর সন্তানগুলো মানুষ করতে করতে তাদের লেখাপড়া এবং আদার্স সব কিছু মেনটেন করতে করতে নিজেদের মধ্যে যে দাম্পত্য জীবনের যে সৌন্দর্যটা, যে উপভোগ, সেটা তারা করতে ভুলে গিয়েছিল। তো একটা সময় পর কি হলো, সন্তানরা তাদের মতো বড় হতে থাকলো এবং একটা সময় পর স্বামী এবং স্ত্রী তাদের সন্তানদের বিয়ে দিলেন এবং তারা যখন বৃদ্ধ বয়সে চলে গেল, যে যার যার মতো সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। হঠাৎ একদিন সেই ভদ্রলোকটি মারা গেলেন। ভদ্রলোকটি মারা যাওয়ার পর সবাই ব্যস্ত হয়ে গেল সেই সম্পত্তি ভাগাভাগি করার জন্য। সে লড়াইটি চলে গেল কোর্ট অবধি। সেই সময় গিয়ে ভদ্র মহিলাটি চিন্তা করতে থাকলো, কি করলাম আমি সারাটা জীবন। সে চিন্তা করতে লাগলো, এতগুলো সন্তান লালন পালন করতে গিয়ে সে তার স্বামীর সঙ্গে একটু ভালো সময়টুকু কাটাতে পারেনি। দুজন মিলে একসাথে সেভাবে ঘুরতে পারেনি, এমনকি সারাটি বছরের একটি দিনও তারা শান্তি মতো দুজন মিলে গল্প করতে পারেনি। তিনি মনে মনে ভাবছিলেন যে যৌবনের সময়টাতে দুজন মিলে আমরা উপভোগী করতে পারি, কি হলো তাতে, কি পেলাম তাতে। এত না মেলা যোগ বিয়োগ হিসেব করতে করতে একটা সময় গিয়ে তার মনে হলো, আমরা কেন সন্তানদেরকে নিজেদের শেষ বয়সের ভরসা মনে করি। আসলে গল্পটার শেষ বলে এখানে আসলে কিছুই নেই, আমাদেরকে আবার মনে করিয়ে দেয় মানতে না পারা একটি সত্য। আমার এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট এবং শেয়ার আমাকে আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়।